কুইন্টার ডিককের 46 বলে 90 রানের যে ইনিংস, যদি কুইন্টার ডিকক পারে তাহলে রোহিত শর্মা বিরাট কোহলি কেন কামব্যাক করে তারা টি-20তে খেলতে পারবে না? প্রশ্ন আমার গৌতম গম্ভীর এর কাছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টাডি আপনারা যারা ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার সেকেন্ড টি-20 ম্যাচ দেখেছেন তারা সবাই জানিয়ে গেছেন যে ইন্ডিয়া 51 রানে হারেছে, তাও সাউথ আফ্রিকার কাছে। যে সাউথ আফ্রিকা ফার্স্ট টি-20 মাত্র 74 রানে প্যাকেট হয়ে গেছে, 101 রানে হারাছে ইন্ডিয়ার কাছে। সেই সাউথ আফ্রিকা কিভাবে এত স্ট্রংলি কামব্যাক করলো? ঠিক আছে, আসলে বুমরারে আমি এরকম মায়ের জীবনে খাইতে দেখিনি। বুমরার যেবারে মারাছে ভাই, তার ইজ্জত, তার প্যান্টটা, বুমরা সবকিছু খুলে ফেলা যাচ্ছে। এই পেরেরা পেরেরা এক উপরে 2টে সিক্স মারছে বুমরা, যে একটা স্ট্রেট বরাবর আর একটা 96 মিটার সিক্স মারেছে লেগ সাইডে। এরকম ধুলাই বুমরারে কোনোদিন খালি দেখছেন আপনারা? হরষিত সিং তারে ধুয়েছে, 53-54 রান দিয়েছে, ঠিক আছে। তারপরে আপনার হার্দিক পান্ডিয়া 35 রান দিয়েছে 3 ওভারে, সেটাও ঠিক আছে। কিন্তু বুমরা মার খাবে এটা কল্পনা করতে পারিনি। কিন্তু একটা দিকে ফলো করলে দেখবেন যে বরুণ চক্রবর্তী যে কোয়ালিটির বোলিং করেছে, 26টি রান মাত্র, যেসব 213টা রান হয়েছে পুরো ইন্ডিয়ান টিমের। আপনি জানেন 15 ওভারের সময় যে সময় বরুণ চক্রবর্তী বলে আছে ভাই, প্রথম তো যে রান আউটটা করাইছে কুইন্টার ডিকক, টোটালি আনলাকি। ঠিক আছে, স্টাম্পিং রান আউট হয়ে গেছে। রান আউটটা হওয়ার পরে ঠিক আছে, ওই ওভারটা মাত্র একটা চারই খাইছে, তাও পেরেরা মারছে কোনো কষ্টে, উইকেট নিয়ে গেছে। দ্বিতীয় ওভারে যে অ্যাক্সেল প্যাটেলে নিয়ে আসে, আনার পরে মাত্র 4 রান দিয়ে একটা উইকেট নিয়ে চলে গেছে অ্যাক্সেল প্যাটেল, ডিবিরে আউট করে নিয়ে গেছে। তো ওই যে 2 ওভার 15-16, 2টে ওভারে মাত্র 8টা রান হয়েছে। ইন্ডিয়া ওই সময় কামব্যাক করেছে ম্যাচে, ঠিক আছে। কিন্তু তারপরে বুমরা আসার পরে বুমরারে ওই ওভারে ডেভিড মিলার স্টার্টিং করেছে, 4-এর পরে 4, 3টে 4 মারেছে, একটা লেগ বাই আছে, 2টে ব্যাটেতে পাইছে, ঠিক আছে। তো ওই ওভারে বুমরা 16-17 রান দিয়ে গেছে। এরপরে আছে হার্ষিত, সে আসে ও 17-18 রান দিয়ে গেছে 19 ওভারে। লাস্ট ওভারে বুমরার কাছে নিয়েছে 17 রান। টোটালে ইন্ডিয়ারে যে ধোয়া দিছে 213 রানের টার্গেট দিছে। কিন্তু অভিষেক শর্মার লাগে, ঠিক আছে, শুভমান গিল, তারপরে আছে ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের লাগে, এটা তো পানি, সবাই জানে, ইন্ডিয়ান ফ্যানরা জানাচ্ছে যে আরামসে আমরা ম্যাচ জিতে যাবো। কারণ অভিষেক শর্মা আছে, অভিষেক শর্মা স্টার্টও করেছিল সুন্দরভাবে, আই থিঙ্ক 7 বলে মনে 17 রান কত রান করেছে, ঠিক আছে। তার কোনো কমতি নেই, সে আউট তো হবেই স্বাভাবিক বিষয়। শুভমান গিল 0 করে গেছে, সে কার ভরসায় খেলতেছে ইন্ডিয়ান টিম সেটা কেউ জানে না, ঠিক আছে, ইন্ডিয়ান এত বড় একটা টিমের উপরে। দ্বিতীয়ত আসেন যে कैप्टन सूर्य कुमार यादव तो बिल्कुल भी फॉर्म नहीं है, ठीक है ना भाई, बिल्कुल भी फॉर्म नहीं है। तो ये बात मैं नहीं कर सकता, इंडियन मीडिया ही करेगा, इसको लिए मैं कुछ नहीं बोल सकता। तो सूर्य कुमार यादव आउट है गए, ঠিক আছে। তো এরপরে একটাই ব্যাটসম্যান তিলক বার্মা 34 বলে 62 রানে যে একটা ক্যামিও খেলেছে, এই ক্যামিও লাগে ইন্ডিয়া এত দূর তোমাতে গেছে, ঠিক আছে। মনে করেন যে 162 রান তোমাতে করতে পারছে, না হলে মনে করেন যে ইন্ডিয়া আরো ভোগাভুক্ত, আরো ভোগাভুক্ত। ইন্ডিয়ার একমাত্র ব্যাটিং পাইছে সে, মনে করেন যে যে লেগ সাইডে ব্যাটিং করেছে এবং যে খারাপ বলগুলো পাইছে, তো সবকিছু তিলক বর্মা 6 রূপান্তরিত করেছে। অ্যাক্সেল প্যাটেল ওই 22-23 বলে 22 রান, ঠিক আছে। এই যে সূর্য কুমার যাদবের এরম ব্যাটিং, এত রানের টার্গেট, 200 রানের টার্গেটে, ঠিক আছে, তো কিভাবে কামব্যাক করবে ইন্ডিয়া? ইন্ডিয়া টপ অর্ডার হার্দিক পান্ডেও ভালো ব্যাটিং করতে পারেনি, সে স্টার্টে ভালো ব্যাটিং করেছে লাস্ট টি-20তে। এই জন্য প্রথমেতে সে রান আর বলের চাপের মধ্যে পড়ে গেছে, এত রানের টার্গেট ইন্ডিয়া মোটো খাড়া হতে পারেনি সাউথ আফ্রিকার কাছে। সাউথ আফ্রিকা পুরোভাবে যেভাবে ডমিনেট করেছে, আর পেরেরার যে ব্যাটিং দেখলাম ভাই, পেরেরা আর মানে ডেভিড মিলারে মানে 100-এ 100 নাম্বার দেওয়া উচিত। আর কুইন্টার ডিককের কথা তো আমি বলবো না, হি ইজ দ্য জিনিয়াস, হি উইল কাম ব্যাক অ্যান্ড টপ ক্লাস ব্যাটিং, টপ ক্লাস ব্যাটিং। শেষ ইচ্ছাকৃত হবে শালা, মনে হচ্ছে যে আমার কুইন্টার ডিককের 100 হলো না, যে পুরো ওভারের সময় আউটটা হয়েছে সেই সময় 54 রান, ঠিক আছে, 154 রান। সেই সময় কুইন্টার ডিকক আরো 5টা ওভার হাতে রয়েছে, সেই সময় আর একটু সময় যদি টিকে থাকে যেতে হতো, তাহলে 100টা হয়ে যেত, রান চলে যেত প্রায় 230 প্লাস। টোটালি সাউথ আফ্রিকা, কংগ্রেচুলেশন, আনবিলিভেবল পারফরমেন্স অ্যান্ড বাউন্স ব্যাক, ঠিক আছে। অ্যান্ড